হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। তা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তা আমিও ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে সকাল 7:15। তা সকাল সকাল বাড়ির সমস্ত কাজটা সেরে রেডি হয়ে গেলাম, কারণ আজকে আমার কটা পার্টি মেকআপ আছে, তাই সেখানে যাওয়ার জন্য রেডি হলাম। আর তোমাদের দাদাভাইকে বললাম একটু রেখে আসো, কারণ বাড়ির কাছেই ছিল। তা সকাল সকাল রেডি হয়ে সেখানেই বেরিয়ে পড়েছিলাম। আর আজকের ডেটটা ছিল 27শে নভেম্বর। 27 তারিখে সকালবেলায় সব জল সাজতে যাবে, সেখানেই শাড়ি চুল করবে, সেই জন্যই ডেকেছিল। তাই যাচ্ছে, যে চলেও এসেছি বলতে বলতে। আর বিয়েটা হচ্ছে লজে, কিন্তু লজে যতই বিয়েটা হোক, তাও বাড়িতে একটু না একটু প্যান্ডেল থাকবেই। বিয়ের দিনই লজে যায়, তার আগে তো কেউ যায় না। এই যে দেখো প্যান্ডেল করাই আছে। আর আমি চলে এসে ফটাফট করে 5-6 জন মতো শাড়ি চুল বাঁধা এগুলো করেছিল, তা করে দিয়েছি, ফটাফট করে করলাম। তারপরে সবার ভিডিও নিতে পারিনি, কারণ এক এক করে করেছি আর এক এক করে চলে গেছে। তাই এরা 3জন যেহেতু সামনে ছিল, এদেরকে বললাম যে তোমরা তো একটু একটু দাঁড়াও, তোমাদের একটু একটু করে ভিডিও নিই। তা ওরা দাঁড়িয়েছিল, তা ওদের ভিডিওগুলো নিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। তা না হলে কিছুই পারতাম না। কোনো কাজে আসলে যে ফোন ধরে করব, বাড়ি থেকে ভেবে আসি যে এ করব সে করব, কিন্তু আর কিছুই করা হয় না। তা কি করা যাবে। তা দেখো লুকগুলো কেমন হয়েছে না হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে দেখো আরেকজন আছে, তাই অনেকে বলছিলাম বুঝতে পারছে না অনেকে কিভাবে ঘুরতে হবে না হবে। আমি তারপরে বললাম যে পুরোটা ঘুরে যাও, তারপরে বলছে যে ও ঠিক আছে ঠিক আছে। তা ওখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার সময় যে বিয়ের বাজনা তো তোমরা শুনতেই পেয়েছিলে। তারপরে বাড়িতে গিয়ে স্নান খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি 2:30-র দিকে, আবার সেই বাড়িতে যে বাড়িতে সকালে এসেছিলাম সেখানে। এখানে এসে যে দিদিভাইটা চুল বেঁধে শাড়ি পরলো, দিদিভাইকে চুল বেঁধে শাড়ি পরিয়ে দিয়ে আবার চলে গিয়েছিলাম আর একটা বাড়িতে। সেখানে ছিল আমার পার্টি মেকআপ ছিল। এই যে দেখো কুইলিদিকে মেকআপ টেকআপ করিয়ে দিয়েছি। আর কুইলিদিকে জিজ্ঞাসা করলাম যে তোমার কেমন লাগলো না লাগলো। তা কুইলিদির তো খুব পছন্দ হয়েছে, ও বলছে যে খুব ভালো হয়েছে। ওখান থেকে একদম সোজা চলে গিয়েছিলাম নাতনাতে, সেখানে আর দুটো পার্টি মেকআপ ছিল। তা আমার যাওয়ার কথা ছিল 7টা 7:30টার মধ্যে, কিন্তু আমি যেতে যেতে প্রায় 7:45 মতো হয়ে গেছিলো। অনেকটা লেট হয়ে গেছিলো। গিয়ে ওখানে গিয়েও তৎজলদিভাবে মেকআপ টেকআপ করলাম, ওদেরও লেট হয়ে গেছিলো। এই যে দেখো মেকআপ করার পরে লুকটা দেখো কেমন লাগছে না লাগছে, তাই এই দিদিভাইয়েরও পছন্দ হয়েছিল। তারপরে ছিল সাথী বাকি ছিল। আমরা তো ভাবছিলাম সাথীর মেকআপটা মনে হয় আর করা হবেই না, অনেকটা লেট হয়ে যাচ্ছে। তা যাই হোক লাস্ট পর্যন্ত তাড়াতাড়ি করে সাথীকেও রেডি করে দেওয়া হয়ে গেছে। এই যে দেখো তারপরে ওখানে ওকে রেডি করার পরে অনেকটা রাত হয়ে গেছিলো, 10টা প্রায় 10:45 বেজে গেছিলো। বাড়িতে কি করে যাব, একা একা টোটোয় যাব। তখন আবার তোমাদের দাদাভাইকে ফোন করলাম, তোমাদের দাদাভাই আবার নিতে আসলো। তারপরে সেখান থেকে আসলাম। এই যে ফুল লুকটা সব কটাই তোমাদের দেখালাম। আর এখানে দেখো কিছু ছবি তোমাদেরকে শেয়ার করলাম, সকাল থেকে যা যা কাজ করেছিলাম, সব কিছু না কিছু কিছু কাজগুলো শেয়ার করলাম। দেখে বলবে অবশ্যই কেমন হয়েছে না হয়েছে। তা এখন চলো বাড়ির দিকে চলে যাই, আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে অন্য একটা ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।